हाँ, समझदारों के लिए इशारा ही काफ़ी है। तो मेरे बहनों, आपके लिए हमारा यही मैसेज है कि आप संभल जाओ। अभी भी समय है, आप संभल जाओ। अगर आप इनके ट्रैप में पड़ गए ना, तो यहाँ से बच निकलना बहुत मुश्किल है। সে বলছে যে আমি একজন মুসলিম, অথচ সে মুসলিম নয়। সে মুসলিম পরিচয় দিয়ে মেয়েদের কাছে যাচ্ছে, রিলেশন করছে। আপনি নিজে সতর্ক হন এবং সবাইকে এই ব্যাপারে সতর্ক করুন। আর আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। যারা এই বিষয়ে ভিডিও তৈরি করছে তাদেরগুলো বেশি বেশি শেয়ার করুন। এসব চিটিংবাজ, হ্যাঁ, এগুলো আসলে ইসলাম গ্রহণ করতে চায় না। এরা বলে যে আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু ইসলাম গ্রহণ করতে চায় না। এরা আসলে আপনার সাথে সেক্স করতে চায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য তাদের। হ্যাঁ, সিস্টারদের কাছে কেন, ব্রাদাররা থাকতো, আমরা ব্রাদার্সরা আছি তো, তাই না? তুমি ইসলাম শিখতে চাও, আমাদের কাছে আসো। সিস্টারদের কাছে কেন? এই যখনই সিস্টারদের কাছে জানতে চাইবে, বুঝে নেবে এরা চিটিংবাজ। কোনো ধরনের নন মুসলিমের সাথে ফ্রেন্ডশিপ, কথাবার্তা কোনো কিছু করা যাবে না। সে যতই ভালো কথা বলুক, হ্যাঁ, সে ধরেন সত্যি সত্যি ইসলাম গ্রহণ করতে চায়, তারপরেও প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আপনারা অবগত আছেন, দীর্ঘদিন ধরে আমাদের দেশে একটি মুভির শুটিং চলতেছে। এটা মুভি বলাটাও ভুল হবে, যদি ওয়েব সিরিজ বলি তাহলে বিষয়টা যে মানাবে। হ্যাঁ, তো এই ওয়েব সিরিজে শুটিংটা প্রায় বেশ কয়েক বছর থেকে চলছে। প্রায় 2019 সাল থেকে শুটিং চলছে। মানে এই ওয়েব সিরিজটির নাম হচ্ছে লাভ ট্র্যাপ। খুব সুন্দর একটা নাম, লাভ, LOVE, TRAP, ট্র্যাপ। তো লাভ ট্র্যাপ মানে ওয়েব সিরিজটির নাম। তবে যারা ওয়েব সিরিজে অভিনয় করছে তারা আবার এই ওয়েব সিরিজটির নাম দিয়েছে একটি ইংলিশ শব্দ এবং একটি আরবিক শব্দ দিয়ে। তো ইংলিশ শব্দটি লাভ, হ্যাঁ, ঠিক রেখেছে, ভালো কথা। কিন্তু এই আরবিক শব্দটা ব্যবহার করে তারা বিভ্রান্ত করছে। অ্যাকচুয়ালি তাদের দাবি আমরা নাকি তাদের মেয়েদের সাথে নাকি তাদের মেয়েদেরকে নাকি আমরা ফাঁদে ফেলি। আসলে ঘটনাটা উল্টো। ঘটনা হচ্ছে যে তারা লাভ ট্র্যাপে ফেলে, এই লাভ ট্র্যাপ দিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আর আমাদের আপুরা, তারাও তো খুব মানে নরম দিলের। যদি শুনে যে, হ্যাঁ, এখন একটা কথা, যদি কেউ বলে যে আপু আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমার ইসলাম ধর্ম খুবই ভালো লাগে, আপনাদের ধর্ম খুবই সুন্দর, হ্যাঁ, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান একজন ব্যক্তি ছিলেন, তিনি খুবই সুন্দর চরিত্র অধিকারী, ইত্যাদি বিভিন্ন কথা বলে ইসলাম ভালো লাগে, আমি ইসলামের এই বিষয়টা শিখতে চাই, এভাবে এসে আপনার সাথে কথা বলবে ছেলেরা। এই মুভির যারা ভিলেন তারা মূলত এভাবেই মেয়েদেরকে ট্র্যাপে ফেলে। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে এই ওয়েব সিরিজটি কবে মুক্তি পাবে আমরা জানি না, শুটিংটা এখনও চলছে। হ্যাঁ, সিজন 1, 2, 3 কত হবে আল্লাহ ভালো জানে। তো আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন এটা খুব শীঘ্রই এর একটি ব্যবস্থা নেওয়া হয়, কারণ এ ধরনের ওয়েব সিরিজ যদি হয় তাহলে তো সমস্যা, তাই না? তো এটা হচ্ছে মূল কথা, যে তারা আপনাকে বলবে যে মানে ওয়েব সিরিজের যারা ভিলেন, হ্যাঁ, ভিলেনগুলো হচ্ছে ছেলে, হ্যাঁ, তাদেরকে প্লে বয় বলা যায়। এই ভিলেনগুলো হচ্ছে মূলত প্লে বয়। তো এই প্লে বয়গুলা মানে আপুদের কাছে যাবে, গিয়ে বলবে যে আপু আমার ইসলাম ধর্ম খুবই ভালো লাগে, আমি আপনার মাধ্যমে ইসলাম গ্রহণ করতে চাই, আমি মুসলিম হতে চাই, হ্যাঁ, আপনাকে বিয়ে করতে চাই, এটা বলবে। যে তখন তারা ধীরে ধীরে কথা হয়। কথার পর মানে প্রথমে হয় ফ্রেন্ডশিপ। মুভির যেটা আমি স্ক্রিপ্টগুলো দেখলাম, তো প্রথমে হয় ফ্রেন্ডশিপ, তারপর ফ্রেন্ডশিপ থেকে রিলেশন, রিলেশন থেকে একদম ডাইরেক্ট অ্যাডাল্ট, মানে কি বলবো, শারীরিক সম্পর্ক বা সহবাস বা সেক্স যেটাই বলেন, এটা হয়। অর্থাৎ ফ্রেন্ডশিপ থেকে চলতে 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 অ্যাডাল্ট চলে যাই। আর যেহেতু এটা ওয়েব সিরিজ, এখানে সবই চলে, সমস্যা নেই। তো এই ওয়েব সিরিজের যে মূল কাহিনী সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে ট্র্যাপে ফেলবে। এই ওয়েব সিরিজের উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে ট্র্যাপে ফেলা, মেয়েদেরকে ট্র্যাপে ফেলে মেয়েদের সাথে সেক্স করে তাদেরকে প্রেগনেন্ট বানিয়ে দেওয়া, এটা হচ্ছে ওয়েব সিরিজের মূল কাহিনী। হ্যাঁ, আর এটা হচ্ছে যে প্রথমে একবার আবেগে পড়ে হয়তো শারীরিক সম্পর্ক করে। আর যদি যদি এখানে আরও একটি পয়েন্ট, যদি আপনি রাজি না হন, আপনি বললেন যে না না বিয়ের আগে এগুলো করবো না, আপনি বলে দিলেন ডাইরেক্ট, তখন তারা কিন্তু এটা করবে না। তারা যেভাবে হোক আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে। কীভাবে করবে? ওই স্লিপিং পিল ওয়ার, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওষুধ মিশিয়ে, ঘুমের ওষুধ মিশিয়ে, মানে ঘুমের মধ্যে তাদের কাজ কন্টিনিউ করবে। তারপর ব্ল্যাক ম্যাজিকও করে অনেক সময়। তো এই সব কাজগুলো করে তারা অ্যাকচুয়ালি মানে মেয়েদের সাথে এই কাজগুলো করে। আবার এগুলো তারা শুটিং করেও রাখে, মানে ভিডিও করে রাখে। কেন? কারণ এই ভিডিওগুলো তাদেরকে দেখিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেল করা যাবে। হ্যাঁ, যে তুই আই, আবার না হলে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো, মানে আজীব ব্যাপার, এভাবে ব্ল্যাকমেল করে। তো এই ধরনের কাজ এরা করছে। তো
এই ধরনের কাজ যে তারা করছে এ ব্যাপারে আবার আমজনতা, হ্যাঁ, যারা বড় বড় সেলিব্রিটি তারা কিছু বলছে না। অনেকেই চুপচাপ, অনেকেই কাজ করছে ভালো ভালো এ ব্যাপারে, অনেকে সতর্ক করছে। তবে বিষয়টা খুবই ভয়াবহ অবস্থায় রয়েছে বর্তমানে। কারণ এ ধরনের ওয়েব সিরিজ যদি শুটিং চলতে থাকে তাহলে তো সমস্যা, তাই না? তো আমরা আল্লাহর নিকট দোয়া করি যে আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে এই ফালতু লাভ ট্র্যাপ থেকে হেফাজত করেন এবং তাদের ষড়যন্ত্র, মানে তাদের যেসব কৌশল করে যেভাবে তারা করছে কাজগুলো, এটাই অত্যন্ত দুঃখজনক। এই ওয়েব সিরিজটির মূল কাহিনী যেটা, সেটা আমি আবার বলে দিই। সেটা হচ্ছে প্রথমে ছেলেরা, মানে ভিলেনগুলো এসে বলবে যে আপু, আমার ইসলাম ধর্ম খুবই ভালো লাগে, আমি আপনার মাধ্যমে ইসলাম শিখতে চাই, গ্রহণ করতে চাই। তো এগুলো চিটিংবাজ বুঝা যাচ্ছে, কারণ ইসলাম ধর্ম তুমি গ্রহণ করবা তো মেয়েদের সাথে কী কাজ তোমার রে ভাই? আমরা ব্রাদাররা কী করতে আছি? সিস্টারদের কাছে কেন? হ্যাঁ, আরে তুমি ইসলাম শিখতে চাও তো সিস্টারদের কাছে কেন? ব্রাদাররা থাকতে, আমরা ব্রাদার্সরা আছি তো, তাই না? তুমি ইসলাম শিখতে চাও আমাদের কাছে আসো, সিস্টারদের কাছে কেন? এই যখনই সিস্টারদের কাছে জানতে চাইবে বুঝে নেবে এরা চিটিংবাজ। কারণ ব্রাদার্স থাকতে সিস্টারদের কাছে কেন তুমি ইসলাম শিখতে চাও? এটা তো হাস্যকর, তাই না? এই মানে এগুলো, মানে কী বলবো, এই মুভির ট্র্যাপ যেটা বলছি আর কি, ওয়েব সিরিজের মূল ট্র্যাপ। হ্যাঁ, তো এই ওয়েব সিরিজে তারা ইসলাম শিখতে চায় কিন্তু আসলে ব্রাদার্সদের কাছ থেকে শিখতে চায় না, সিস্টারদের কাছ থেকে শিখতে চায়। ঠিক এটাই হচ্ছে মূল, মানে ট্র্যাপে তো ফেলতে হবে নাকি, যেভাবে হোক ট্র্যাপে ফেলতে হবে, এই কারণে এগুলো তারা করে। তারপর যেটা হয়, ধীরে ধীরে মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করে, তারপর শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, জোর করে করে, মানে যদি শারীরিক সম্পর্ক করতে রাজি না হয় তাহলে জোরপূর্বক ধর্ষণ করে। হ্যাঁ, যদি আপনি ইগনোর করতেই থাকেন তাকে, তারপরে এমনও হতে পারে যে টার্গেট করে, কিডন্যাপ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর কী করে? তারপর আবার তারা এগুলোকে, মানে এই মেয়েদেরকে তারা পাচার করে দেয় একটি দেশের পতিতালয়ে, তারা মানে পাচার করে দেয়। এটা হচ্ছে এই মুভির মূল কাহিনী, ওয়েব সিরিজের মূল কাহিনী। তো যাই হোক, মানে এটা থেকে আমাদের সতর্ক হতে হবে। আশা করছি আমি ইশারায় বুঝালাম, সরাসরি কথাগুলো বুঝলাম না, তবে আপনারা বিষয়টি অবগত হয়ে গিয়েছেন যে আমি কী বিষয়ে বলতে চাচ্ছি কথা। হ্যাঁ, समझदारों के लिए इशारा ही काफ़ी है। हाँ, उनको एकदम डिटेल्स बताना नहीं पड़ता। तो हम बात कर रहे थे इस बारे में कि वो लोग हमारे बहनों के साथ जो कर रहे हैं ना, ये एकदम बहुत बड़ा ट्रैप है। तो आज के लिए हम ये मैसेज आपको दे रहे हैं कि इनका ये जो ट्रैप है ना, ये बहुत बड़ा ट्रैप है, और इस ट्रैप से बचने के लिए मेरे बहनों, आपके लिए हमारा यही मैसेज है कि आप संभल जाओ। अभी भी समय है, आप संभल जाओ। अगर आप इनके ट्रैप में पड़ गए ना तो यहाँ से बच निकलना बहुत मुश्किल है। ये लोग ऑलरेडी बहुत सारा लड़कियों को, हमारी माँ और बहनों को, उनकी जो पॉर्न इंडस्ट्री है वहाँ पर ऑलरेडी भेज दिया। एकदम ये क्या कहो, বাধা নেই। তো যাই হোক, আমি হিন্দিতে তো কোনোদিন কথা বলিনি, আজকে একটু ট্রাই করলাম আর কি। মেসেজ হচ্ছে এটাই যে এসব চিটিংবাজ যারা রয়েছে, যারা আমাদের মা বোনদেরকে এই ট্র্যাপে ফেলে, যারা তাদের ইজ্জত নষ্ট করতে চায়, তারা আসলে এই চিটিংবাজ, এদের থেকে সতর্ক হতে হবে। তা আমি বলি যে এসব চিটিংবাজের ফাঁদে পা দেওয়ার প্রয়োজন নেই। যদিও অনেক মেয়েরা আবেগের বশে এদের ফাঁদে পা দিয়ে ফেলে, তো এই আবেগকে কন্ট্রোল করতে হবে। আবেগ বলতে কিছু রাখা যাবে না। এখন আপনার জন্য যেটা কাজ, সেটা হচ্ছে কোনো ধরনের নন মুসলিমের সাথে ফ্রেন্ডশিপ, কথাবার্তা কোনো কিছু করা যাবে না। সে যতই ভালো কথা বলুক, হ্যাঁ, সে ধরেন সত্যি সত্যি ইসলাম গ্রহণ করতে চায়, তারপরেও প্রয়োজন নেই। এসব চিটিংবাজ, হ্যাঁ, এগুলো আসলে ইসলাম গ্রহণ করতে চায় না। এরা বলে যে আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু ইসলাম গ্রহণ করতে চায় না। এরা আসলে আপনার সাথে সেক্স করতে চায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য তাদের। হ্যাঁ, তো এদের থেকে সাবধান, এবং এদের টার্গেট হচ্ছে আপনার ইজ্জত নষ্ট করা, এটাই টার্গেট। তো এখন আমি বলি যে এই চিটিংবাজগুলো এখন আমার বিরুদ্ধে তো অনেকেই চিল্লাচিল্লি করেছে, অনেক চিল্লাচিল্লি করে আমাদের ব্রাদার্সদের বিরুদ্ধে। তো আমি বলি যে আমার টিম অলওয়েজ রেডি আছে, চলে আসো, খেলা হবে তোমাদের সাথে আমাদের টিমের। একদম অনলাইন ডিবেট হবে, কার ধর্মটা সঠিক এবং কার ধর্মে মেয়েদেরকে বেশি সম্মান দেওয়া হয়েছে, এটা একদম জাতির সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, তাই না? তো আসো, বুকে দম থাকলে আসো, আর চিটিংবাজিগুলো বন্ধ করো, নাহলে আমরা আবার শুরু করে দেবো। যেভাবে খ্রিস্টান সিরিজ শুরু করেছি, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে কতগুলো পর্নোগ্রাফি আছে সেগুলো একদম জাতির সামনে খুলে খুলে দেখাবো। তখন নিজেকে গর্ব করার পরিচয় দিতে মানে ভয় লাগবে তোমাদের, যে হ্যাঁ আমি এই ধর্মের অনুসারী, এটা বলতে তোমাদের লজ্জা লাগবে, বুঝছো?
সাবধান হয়ে যাও। আর আমার মুসলিম বোনদেরকে বলি যে এই চিটিংবাজগুলো থেকে সাবধান, এদের ফাঁদে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আছি, আমরা ব্রাদার্স যারা আছি তাদেরকে আমরা দেখছি, হ্যাঁ, তারা যে কাজগুলো করছে এগুলো নিতান্তই একটি কী বলবো ব্যর্থ চেষ্টা তাদের। তারা যতই চেষ্টা করুক ইসলামকে তারা কিচ্ছু করতে পারবে না। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের দায়িত্ব, ইসলাম যে হেফাজত করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন। তবে আমাদের আমজনতা যারা আছি, আমরা যারা ব্রাদার্সরা যারা আছি, হ্যাঁ, আমরা যারা আমাদের মধ্যে যারা আলেম ওলামা আছেন তাদের এটা দায়িত্ব এই বিষয়ে সতর্ক করা। বিশেষ করে জুম্মার খুতবায় আমাদের প্রত্যেক খতিবকে উচিত এই বিষয়ে অন্তত 2 থেকে 3 মিনিট কথা বলা, কারণ এটা অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে বর্তমানে। এবং এটা এই বিষয়ে আপনারা ডিটেলস জানতে পারেন আমাদের অফিসিয়াল গ্রুপ যেটা রয়েছে সেভ অর সিস্টার্স, সেখান থেকে আপনারা এই ব্যাপারে যতগুলো তথ্য আছে ডিটেলস জানতে পারবেন। হ্যাঁ, আর এখানে আরও একটা কথা বলি যে যেসব নাস্তিক, হ্যাঁ, মুক্তমনা যারা চিল্লাচিল্লি করে নারীর অধিকার নিয়ে, তারা আজ কোথায়? তাদের কথা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মুসলিম মেয়েদের যে এরকম সর্বনাশ করছে তাদেরকে এই ক্ষেত্রে দেখা যাবে না। কেন? কারণ এটা মুসলিম মেয়ে। মুসলিম মেয়ের সাথে যতই অত্যাচার হোক এগুলো জায়েজ, সমস্যা নেই, এগুলো ভালো। কিন্তু 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 কোনো অমুসলিম মেয়ের সাথে অত্যাচার না হলেও কীভাবে তাদেরকে অত্যাচারিত করা হবে, হ্যাঁ, ভুলভাল মামলা দেওয়া হবে, এই জন্য তো তারা একটি নতুন কনসেপ্টও তৈরি করে নিয়েছে, একটি আরবি শব্দ, একটি ইংলিশ শব্দ দিয়ে। আরবি শব্দটা হচ্ছে জিম হাদাল আর ইংলিশ শব্দটা হচ্ছে LOVE। তো LOVE জিম হাদাল দিয়ে যে তারা কনসেপ্ট তৈরি করেছে নতুন, এটি একটি হাস্যকর কনসেপ্ট ছাড়া কিছুই না। তো আমি আবার বলি যে এই লাভ ট্র্যাপ নামক ওয়েব সিরিজ যে তারা চালিয়ে যাচ্ছে শুটিং, এ থেকে এ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করা। আল্লাহ যেন আমাদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আমাদের মা বোনদেরকে, এই জন্য আমরা দোয়া করি। আর তাদের টার্গেট এখন মেয়েদের মধ্যে সীমাবদ্ধ না, তারা এখন আবার, এতদিন তো সিস্টারটা টার্গেট ছিল, এখন আবার তারা নতুন টার্গেট করেছে যে আমাদের মধ্যে যারা আলেম ওলামা আছে তাদেরকে হত্যা করবে বা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখবে, অথবা আমাদের মধ্যে যারা জনতা আছে তাদেরকে লাথি মেরে একদম বের করবে, এরকম তাদের চিন্তাভাবনা। তাদের এই আমাদের যে মোবাইলের র্যাম থাকে না, হ্যাঁ, তো এই র্যাম দিয়ে একটা কী বলবো RAM র্যাম দিয়ে তখন রাজ্য এই প্রতিষ্ঠা করার তাদের ইচ্ছা। তারা মনে করছে যে তারা তাদের চক্রান্তে সফল হয়ে যাবে। আর এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া ভালো যে একটা হচ্ছে তাদের ধর্ম কিন্তু এরকম শিক্ষা দেয় না, হ্যাঁ। আরেকটা হচ্ছে তাদের চিন্তাভাবনা, তারা নিজেরা চিন্তাভাবনা করে এগুলো করছে। অ্যাকচুয়ালি তাদের ধর্মে এরকম শিক্ষা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। সর্বশেষ সেটাই বলি যে সবাই এ ব্যাপারে সতর্ক থাকবেন, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। হ্যাঁ, আমার টিম সালাফি দাওয়া প্ল্যাটফর্ম, তারা নিয়মিত বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে এবং করবে ইনশাল্লাহ। আর আমি মাঝে মাঝে আসবো, যেহেতু আমার পড়াশোনা অনেক, এখন অনার্স সেকেন্ড ইয়ারের একটি কী বলবো এই সিলেবাসটা কমপ্লিট হোক, আর পাশাপাশি অনার্সটা কমপ্লিট হওয়ার পর আমি একদম এই লাইনে ভালোভাবে চলে আসবো ইনশাল্লাহ। তো এর আগে দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটি সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেন, তাহলে আমার ফ্যামিলি থেকে আর এরকম বাধা আসবে না যে এই ইসলামিক কন্টেন্ট তৈরি করা, ইসলাম নিয়ে পড়াশোনা করা, এগুলো নিয়ে তেমন বাধা আসবে না। যদি আমার একটি কী বলবো রিজিকের ব্যবস্থা হয়ে যায় তাহলে আর এগুলো বাধা তেমন আসবে না। তো সবার কাছে দোয়া চাই, আজকে বিদায় নিচ্ছি। আর এসব চিটিংবাজ থেকে সাবধান, হ্যাঁ, সবাই এদের ব্যাপারে সতর্ক করবেন, নিজে সতর্ক হন, আপনি নিজে সতর্ক হন এবং সবাইকে এই ব্যাপারে সতর্ক করুন। আর আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, যারা এই বিষয়ে ভিডিও তৈরি করছে তাদেরগুলো বেশি বেশি শেয়ার করুন। আর আমি রিকোয়েস্ট করবো যারা বড় বড় সেলিব্রিটি আছেন, হ্যাঁ, তারা এই বিষয়ে অন্তত কিছু একটা বলুন। হ্যাঁ, ইশারা ইঙ্গিতে হলেও বলুন, সরাসরি না বলে ইশারা ইঙ্গিতে বলে তাদের মূল কাহিনীটা বুঝিয়ে দিন, তাহলে মানুষ সতর্ক হতে পারবে বেশি। হ্যাঁ, এখন তাদের তো চক্রান্ত আরও ভয়াবহ লেভেলে চলে গিয়েছে যে সে বলছে যে আমি একজন মুসলিম, অথচ সে মুসলিম নয়, সে মুসলিম পরিচয় দিয়ে মেয়েদের কাছে যাচ্ছে, রিলেশন করছে। হ্যাঁ, আর ইসলাম তো আগে এগুলোকে রদ করে দিয়েছে, বিয়ের আগে এসব রিলেশন, এই জন্য তো নিষিদ্ধ, হারাম। তারপরও মেয়েরা কেন জানি না জানি এদের ফাঁদে পা দিচ্ছে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুন। হ্যাঁ, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।